মানে ঘটনাটা কি? মানে 17 জুন 2020 সজয় মগ অমরপুর সাব জেলে মারা যায়, সকালবেলা মারা যায়। তা পুলিশ জেল অথরিটি ওদের পরিবারকে না দিয়ে বডি না দিয়ে ওরা সৎকার করেছে। তো এখানে ডালমে কুচ কালা হ্যাঁ। তা আমরা সমস্ত কিছু দেখে শুনে আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইছি, দাবি করছি। তার জন্য আইজিপি জনের কাছে আমরা এসেছি যে আমরা এই নিরপেক্ষ তদন্ত হোক, সজয় মগ কেন মারা গেল, কী পরিস্থিতিতে মারা গেল সবাই দেশবাসী জানুক। এবং এটা প্রত্যাশা রাখি যে এই সজয় মগের পরিবার আর্থিক সাহায্য সরকার করবে এবং পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে আমরা জানাবে যে কী পরিস্থিতিতে মারা গেল। যারা দোষী এই ঘটনা তাদের শাস্তি ব্যবস্থা করবে সরকার, এটা আমরা বিশ্বাস করি। এবং জেলে যাতে আর ফার্দার লোক না মারা যায়, রাজ্য সরকার যাতে এটা গ্যারান্টি দেয়, সেই ব্যবস্থা যাতে রাজ্য সরকার করে, তার জন্য আমরা দাবি করছি। আইজির সাথে কি মানে আশ্বাস পেলেন? হ্যাঁ, বলছে যে আমাদের যে বিষয়টা এটা রাজ্য সরকারের কাছে তিনি প্লেস করবেন, কি করা যায় উনকে, এবং জানাবেন আমাদের যেই দাবি। উনি বললেন আমারে বা কোর্ট যদি মনে করে জেলখানা পাঠাতে, জেলখানা লোকটা থাকতে পারে, তাহলে রাষ্ট্রের অধীনে চলে গেল। একটা লোক অ্যারেস্ট হওয়ার পরে রাষ্ট্রের অধীনে চলে যায়, রাষ্ট্র তার দায়িত্ব, পুরো দায়িত্ব নেয়, তার খাওয়া দাওয়া, তার রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের থাকে। সেই অবস্থায় লোকটা কীভাবে মারা গেল, সজয় মগ কীভাবে মারা গেল, সেই প্রশ্ন নিয়ে আমরা আইজিপি জনের সাথে দেখা করতে এসেছি। ওনার কাছে আমরা দাবি পেশ করেছি যে আমাদের জুডিশিয়াল ইনকোয়ারি দিতে, কারণ কী পরিস্থিতিতে কীভাবে লোকটা মারা গেল সেই প্রশ্নের উত্তর আমি স্বাধীন নাগরিক হিসেবে আমার যেমন পূর্ণ অধিকার আছে জানার, আপনাদেরও আছে এবং সারা রাজ্যের দেশবাসীরও জানার অধিকার আছে যে কী পরিস্থিতিতে যে লোকটা মারা গেল। তার জন্য নিরপেক্ষ তদন্ত চাই। সেই নিরপেক্ষ তদন্ত একমাত্র করতে পারবে জুডিশিয়াল ইনকোয়ারি। তো আমরা এটা স্বাধীন নাগরিক হিসেবে আমরা এটা প্রত্যাশা রাখি যে যেই লোকটা মারা গেল তার ফ্যামিলিতে সরকার আর্থিকভাবে সাহায্য করবে এবং কীভাবে মারা গেল সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে পাবলিকের কাছে জানাবে যে কেন মারা গেল সেটা আমরা জানতে পারবো, এটা আমরা আশা করি। এবং সেই আশা করে আমরা আজকের দাবি পেশ করেছি আইজিপি জনের কাছে। উনি যা সরকারি সিদ্ধান্ত মতে উনি যা করবেন। আমরা আশা করব যে আমরা ভবিষ্যতে আর কাস্টডিতে ডেথ হবে না এবং রাজ্য সরকার সম্পূর্ণ দায়িত্ব নেবেন। আজকে 8 মাসের মধ্যে 4টা কাস্টডি ডেথ হয়েছে। তা আমরা এখন হীরা যুগে এখন আমরা মৃত্যুপুরে সবাই বলছে এখন জেলখানা ত্রিপুরা মৃত্যুপুরী হয়ে গেছে। তার জন্য আমরা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারকে তাড়াতাড়ি যাতে এই ব্যবস্থা যারা দোষী অফিসারগুলি আছে যাদের জন্য মৃত্যু হয়েছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করার জন্য দাবি করছি। এবং পাশাপাশি ইউনিয়নের পক্ষে সজয় মগ যে জেলের মধ্যে মারা গেলেন অমরপুর জেলে, তার বিষয়ে আমরা একটা ডেপুটেশন দিতে আসছিলাম। কি কারণে এটা মারা গেল আমরা জানতে চাই এবং বিচার বিভাগীয় তদন্ত চাই, উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত। এবং এটা শোনার পর এবং আমরা বললাম এই ত্রিপুরা রাজ্যটা জেলখানা এখন মৃত্যুর বিভীষিকা। মানুষ জেলে যায়, যারা বিচার প্রার্থী, যারা বিচারে আসে, পুলিশ অ্যারেস্ট করে যারা জেলে যায় তাদের সেখানে নিরাপদ আশ্রয় থাকে, কিন্তু সেই নিরাপদ আশ্রয়ে রাজ্য সরকার ব্যর্থ তাদের জীবন রক্ষা করতে, এবং জেল অথরিটি এর জন্য দায়ী। এবং জেলের মধ্যে মানুষ মারা যাবে, মানুষ এটা আশা করে না। তার জন্য আমরা এটা